ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি 4 রাত এবং 5 দিনের সফরে এসেছি লায়নার শহর শ্রীলঙ্কা, লায়নার শহর সিঙ্গাপুরে। আমি ভুলেই গেছি কোন দেশে আসছি। তো এই এই দেশে আসার পর যেটা বুঝলাম, খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, রাস্তা ঘাট সব কিছু ক্লিন, সব কিছু ডিসিপ্লিনের মতো চলতেছে। তো এখন আমি যাব মারলায়ন পার্কে, সেই ঐতিহাসিক মারলায়ন পার্ক, যেটা অর্ধেক সিংহ এবং অর্ধেক মৎস্য এইরকম তৈরি করা হয়েছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মারলায়ন পার্কে। এদিকে একটু ভিউটা দেখেন কত সুন্দর। এইটা একটা মসজিদ। আমি সপ্তাহখানেক ছিলাম চায়নাতে, আমার হোটেলের পাশেই মসজিদটা। তো সপ্তাহখানেক পর আজানটা শুনলাম। আর সিঙ্গাপুরে পা রাখার পর বুঝলাম যে এখানে সব দেশের কালচার আছে, এবং ওই দেশেও দেখা গেছে আপনি মেট্রো রেলে উঠলেন, মেট্রো রেলে দেখা গেছে ইংরেজিতেও বলতেছে, তাদের ভাষায় বলতেছে, শ্রীলঙ্কান ভাষায় বলতেছে, সব ভাষায় অ্যানাউন্স করতেছে। এই কিছু অবস্থা। আর এটা হচ্ছে সুলতান মস্ক, ঐতিহাসিক সুলতান মস্ক। মারলায়ন পার্কে যাওয়ার আগে হাজিল্যান্ড পড়লো, ঐতিহাসিক হাজিল্যান্ড। এখান থেকেই মানুষ আগে হজে যেত জাহাজের মাধ্যমে সিঙ্গাপুর। আমার কেন জানি শুধু মুখ দিয়ে শ্রীলঙ্কা আসতেছে। ওয়াও, বিশাল বিশাল পাঁচতরা কামারের ভিতরে। এটা মেবি প্যান প্যাসিফিক সোনারগাঁ, আর এটা হচ্ছে হসপিটাল। রাস্তা পার হওয়ার সাইন আসছে, রাস্তাটা পার হয়ে যায়। কনস্ট্রাকশনের কাজ চলতেছে। প্যান প্যাসিফিক সোনারগাঁ, এইটা সরি প্যান প্যাসিফিক, শুধু প্যান প্যাসিফিক, নট প্যান প্যাসিফিক। মেরিনা বে স্যান্ডস, এই যে এইটা মেরিনা বে স্যান্ডস। দেখছেন পুরা 3টা বিল্ডিংয়ের উপরে লাগতেছে যে জাহাজ বসায় দিচ্ছে। চলে আসলাম বন্ধুরা মারলায়ন পার্কে। তারপর এই যে মারলায়ন পার্ক, আর এটা হচ্ছে মেরিনা বে স্যান্ডস। ওইটা হচ্ছে আপেল স্টোর। দেখছেন জায়গাটা কত সুন্দর। অসাধারণ জায়গা। এই হচ্ছে সেই মারলায়ন, অর্ধেক সিংহ অর্ধেক মৎস্য। সিঙ্গাপুর আগে একটি মৎস্য ধরার একটি শহর ছিল, বা জায়গা ছিল বলতে পারেন। স্থানীয় মানুষদের মধ্যে শুধু মাছ ধরার মানুষ এবং জাহাজ চালকেরাই থাকত। প্রাচীন সিঙ্গাপুরকে মলয় ভাষায় সিঙ্গাপুরা বলা হতো। সিঙ্গাপুরা মানে হচ্ছে সিংহের শহর।
ব্রিটিশেরা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের জন্য এই শহরকে তৈরি করেছিল বলতে পারেন। তারপরে এটি দ্রুত বদলাতে থাকে, বিশেষ করে ইন্ডিয়ান লোকেরা এই জায়গায় এসে বসতি স্থাপন করতে শুরু করে। 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার পর সিঙ্গাপুর আজ কতটুকু পরিবর্তন আপনারা নিজের চোখে দেখুন। কোনো শহরে মানে শহরের মধ্যে কোনো জায়গায় কোনো ধুলাবালি নাই। এটা হয়েছে একমাত্র দুর্নীতিমুক্ত থাকার কারণে এবং নিয়মকানুন মেনে চলার কারণে। আজকে তারা দুর্নীতিতে একদম তলানিতে আছে, মানে দুর্নীতিমুক্ত দেশ। দুর্নীতিমুক্ত দেশের তালিকায় করলে প্রথম সারিতে সিঙ্গাপুর থাকবে। চলে আসলাম আপেল স্টোরে। সিঙ্গাপুরের হালাল রেস্টুরেন্টে এসেছি। তো আমি জিজ্ঞেস করলাম যে সিঙ্গাপুরের পিপলের মানে তাদের কোন জিনিসটা ভালো মানে বেশি খায়। তো তারা বললো যে এইটা 1 নম্বরটা। তো এইটা আমি অর্ডার দিই। প্রায় 1550 টাকা, সরি হ্যাঁ এইরকম বাংলা টাকা। খাবারটা ভাই অসাধারণ, খুবই টেস্টি, খুবই টেস্টি খাবারটা। এখানে রাইস আছে, চিকেন আছে, ডিম আছে, এখানে সস আছে, পিনাট আছে, আর মালিকাতে ওইটাতে শুটকি আছে। অসাধারণ টেস্ট, অসাধারণ। এই সিঙ্গাপুরে আসলে অবশ্যই এই জায়গায় ট্রাই করবেন, অবশ্যই এই জায়গায় আসবেন। অসাধারণ, আমার লাইফের অন্যতম সেরা একটি খাবার, অসাধারণ। হ্যাঁ, এটা নিল 230 টাকা, 230। নাইকির শোরুম। টি শপ অ্যাট সিঙ্গাপুর। চায়ের খুব সুন্দর গ্রাহক। 可以这样它不会掉啊。啊，行，那个我看一下，它那个别挂了，我看它的尺寸。它那个尺寸是1米乘10米。সিঙ্গাপুর হচ্ছে পয়সা ফালানোর জায়গা। এখানে আসবেন, খরচ করবেন। এখন এটা কোন জায়গায় খরচ করবেন এটা আপনার ইচ্ছা। এই দেখেন অনেকে কিন্তু পানির মধ্যে পয়সা ফেলে গেছে। কি করব, টাকার অভাব নাই, পানিতে পয়সা ফালাইয়া রাখছে। সবাই ফালাইতেছে, আমিও চিন্তা ভাবনা করতেছি ফালাইব কিনা না। কিছু পয়সা আছে, মানে ছোটো ছোটো কয়েন আছে। ওই দেখেন ওনাদের সাথে আমরা কথা বলতেছি। সে সামথিং। হ্যাঁ, sorry? Why do you come to Singapore? For visiting purpose.
এটা হচ্ছে মেরিনা বে স্যান্ডসের প্রবেশদ্বার। অনেকগুলো প্রবেশদ্বারের মধ্যে এইটা একটা। আর এইটা হইতেছে আর্ট মিউজিয়াম। এটা হইতেছে আর্ট মিউজিয়াম। আর এই দেখেন এইখানে এইখানে উঠলে আপনি সমগ্র সিঙ্গাপুর দেখতে পারবেন এইটার উপরে, এইটার উপরে ওঠার পর। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হার্লেক্স ব্রিজে। এটা সিঙ্গাপুরের অন্যতম বিখ্যাত। আর ওই যে দেখতে পাচ্ছেন এটার নাম কি বলে, মারলায়ন। ওই দেন মারলায়ন, পানি পড়তেছে লায়নের মুখ দিয়ে, লায়ন এবং ফিশের মুখ দিয়ে। আর এটা হইতেছে মিউজিয়াম। আর এই বিশাল মার্কেটটা হইতেছে মেরিনা বে স্যান্ডস। ওই মেরিনা বে স্যান্ডসের একদম সামনে আছে আপেল স্টোর। আর এই দেখেন এইখানে আছে আপনার সিঙ্গাপুর ফ্লাইয়ার। এখানে উঠলে আপনি সব কিছু দেখতে পাবেন। এইখানেই অনেক কিছু আছে আপনার দেখার মতো সিঙ্গাপুরে। এইখানেই আপনি 2 দিন পার করতে পারবেন। এই মার্কেটের ভিতরেই 1 দিন পার করতে পারবেন। এখানে এভরিথিং দেয়। আর এটা হচ্ছে মিউজিয়াম, বিশাল বড় মিউজিয়াম। এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, প্রথমে কি এই ডুরিয়ান বিল্ডিংয়ে যাব নাকি ডুরিয়ান বিল্ডিংয়ে এখানে ওর কিছু অনুষ্ঠানও হয় মাঝে মধ্যে। আর এটাতে হচ্ছে সিঙ্গাপুর ফ্লাইয়ার। এই জায়গায় যাব না ওই জায়গায় যাব, দুইটা কিন্তু দুই দিকে। এখানে স্টেডিয়ামও আছে, একটা স্টেডিয়ামও আছে। তো আজকে তাহলে আমি ওই ডুরিয়ান বিল্ডিংয়েই যাই, দেখি এখানে কি। আর এইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে প্রচুর, এখানে আরও কাজ চলতেছে। আর ওই দেখেন এখানে কিন্তু আরেকটা ওই যে ওদের লাইট যে জ্বলে সন্ধ্যাবেলা, এখানে এইটা আছে ভাই। আশেপাশে অনেক কিছু জায়গা আছে। এই যে ওই এটাকে কি বলে, ওই লাইট যে জ্বলে, ট্রি, সুপার ট্রি। ভিউয়ার্স, চলে আসলাম সুপার ট্রিতে। যাওয়ার কথা ছিল। এটা কি, এটা হইতেছে সিঙ্গাপুর ফ্লাইয়ার। ওইখানেও যাই নাই, ডোরিয়নেও যাই নাই, চলে আসলাম সুপার ট্রি। এইখানে অনেক কিছু আছে, পার্ক। পুরা সিঙ্গাপুরটাই ভাই কি বলবো, পার্কের মতো লাগতেছে আমার কাছে। এয়ারপোর্ট থেকে শুরু করি, এয়ারপোর্ট থেকে নামার পর থেকে পুরোটাই পার্কের মতো লাগতেছে। অসাধারণ ভিউ সুপার ট্রি। সন্ধ্যার পরে এখানে লাইটিং শো শুরু হবে। 7:45-এ সুপার ট্রিতে মিউজিক শো শুরু হবে। তো দেখেন প্রচুর পর্যটক এখন অবস্থান করতেছে সুপার ট্রি শো দেখার জন্য। সুপার ট্রি হচ্ছে মানব সৃষ্টি গাছের একটি পরিবেশ বলতে গেলে যা বোঝায়। এটা অনেক উঁচু, এটার উপরে আপনি টিকিট কেটে এটার উপরেও আপনি উপরে উঠে অবজারভেশন ট্র্যাক আছে, অবজার্ভ করতে পারবেন। এই হচ্ছে পরিবেশটা খুবই ভালো, প্রচুর বড় জায়গা, কিন্তু কোনো জায়গায় বসার জায়গা নাই, সব ফিল আপ হয়ে গেছে। পৃথিবীর সব জায়গা থেকে পর্যটক এসে এখানে অবস্থান করতেছে এবং এই শোটা দেখার জন্য অপেক্ষা করতেছে। আর এই হইতেছে সুপার ট্রিতে যাওয়ার উপরে উঠার অবজারভেশন টেকনিক, এটা বুঝতে পারছি। এখানে টিকিট কেটে উপরে উঠতে হয়। আর এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেকগুলো। রাতের মেরিনা বে স্যান্ডস অসাধারণ সিঙ্গাপুর।
আর ভাই তারা কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত দেখতেছি মানুষ শুধু জগিংই করতেছে। আর জগিং করবে না ভাই, কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর বাতাস, পার্টিও চলতেছে, জগিংও চলতেছে, সব একসাথে। এখানে কি কোনো এখানে মনে হয় কোনো কিছু শুরু হবে। এই দেন কি সুন্দর পুকুর। দেখেন কি বড় গ্লাস। এই পানিটা নিচে পড়তেছে, আবার নিচে যারা মার্কেটে আছে তারা আবার সুন্দর দেখতেছে। অসাধারণ দৃশ্য, মেরিনা বে মার্কেট। আর মার্কেট বললে ভুল হবে, মেরিনা বে স্যান্ডস। এখন আছি সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াতে। 1800 সালে যখন ব্রিটিশেরা যখন সিঙ্গাপুরকে আলাদা জাতিগোষ্ঠীর জন্য আলাদা এলাকা নির্ধারণ করে দেয়, তখন এই ইন্ডিয়ানদের জন্য এই এলাকাটা তারা নির্ধারণ করে দেয়। ইন্ডিয়ান যারা ব্যবসায়ী ছিল বা শ্রমজীবী ছিল তাদের জন্য এই এলাকাটা নির্ধারণ করে দেয়। তো বর্তমানে আপনি যদি সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াতে আসেন তাহলে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে এটা আপনি সিঙ্গাপুরে এসেছেন না ইন্ডিয়াতে এসেছেন। এখানে চারিদিকে ইন্ডিয়ান মানুষের দোকান দেখতে পারবেন। এখানে সোনার দোকান আছে, ফলের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, মোস্তফা সেন্টার আছে, যেখানে আপনারা মার্কেটিং করতে পারবেন। জায়গাটা তারা এখনও সেই আগের ঐতিহ্য ধরে রেখেছে। বিল্ডিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই পুরনো ডাচের বিল্ডিংগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে অনেকগুলা মন্দির আছে, পুরনো মন্দির, যেগুলা পর্যটকরা আসলে এইখানে তারা ভিজিট করে। আমি এখন আছি সিঙ্গাপুরের মোস্তফা মার্টে। এটা এক ব্যক্তি মালিকানাধীন বিশাল একটি সুপার শপ। এটা 5 তলা ব্যাপী এই মার্কেটটি, বিশাল মার্কেট। এক মার্কেটের নিচে সব কিছুই আছে। মালিক হচ্ছে ইন্ডিয়ান। আপনি যা চাবেন সব এইখানেই আছে। কাপড় আছে, ঘড়ি আছে, মোবাইল ফোন আছে, যা চাইবেন সবই আছে এই জায়গায়। আর মোস্তফা মার্কেটের প্রাইসটা অনেক রিজনেবল, কারণ সিঙ্গাপুরে সব কিছুর দাম একটু বেশি, কিন্তু এই মোস্তফা মার্টে তাদের প্রাইসটা অনেক কম হয়ে থাকে। আপনারা যদি সিঙ্গাপুরে এসে কেনাকাটা করার উদ্দেশ্য থাকে অবশ্যই একবার মোস্তফা মার্টটা ঘুরে যাবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আছি সিঙ্গাপুরের চায়না টাউনে। এটা চারদিকে চাইনিজদের দোকান এবং চাইনিজদের রেস্টুরেন্ট, চাইনিজ খাবার। চায়নাতে গেলে যে চায়নার একটা সেন্ট, এই সেন্টটা আপনি সিঙ্গাপুরের এই জায়গায় আসলে পাবেন। এই সিঙ্গাপুরের চায়না টাউন স্যার স্ট্যামফোর্ড রাফায়েলস 1819 সালে যখন সিঙ্গাপুরকে বন্দরনগর হিসেবে গড়ে তোলেন, তখন চাইনিজদের জন্য তিনি এই শহরটি বা এই জায়গাটি নির্ধারণ করে দেন। কিন্তু এইখানে চায়না টাউন নাম হলেও এখানে কিন্তু মসজিদও আছে, মন্দিরও আছে। সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে পুরনো মন্দির কিন্তু হিন্দুদের পুরাতন মন্দির কিন্তু এই জায়গায় অবস্থিত, বিশাল একটা মন্দির। তো বুঝতেই পারছেন এই জায়গার চায়না টাউনের
ইতিহাস ঐতিহ্য কত পুরনো। হালাল $7 এটা নিল। সিঙ্গাপুর বোটানিক গার্ডেন। এখানে অনেকগুলো সাইন দেওয়া আছে। অর্চিড গার্ডেন। সিঙ্গাপুর আসলে বোটানিক গার্ডেন, যারা প্রকৃতি পছন্দ করেন তারা অবশ্যই বোটানিক গার্ডেনে আসবেন। আর বোটানিক গার্ডেনে আসলে এখানে অর্চিড গার্ডেন একটা আছে, ওই জায়গায় যাবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহতদের চিকিৎসা এই জায়গায় করা হয় এবং জাপানি যুদ্ধাপরাধীদের বিচার এই জায়গায় অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর ফ্লাইয়ার, এটা সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় স্থান। এটার উচ্চতা 165 মিটার, যা পৃথিবীর অন্যতম উঁচু। মেরিনা বে স্যান্ডস। এটা মেনটেনেন্সের জন্য বর্তমানে বন্ধ আছে। আজকে আমি যাচ্ছি সান্তোসা আইল্যান্ডের বিচের দিকে। তো আমি প্রথমে ভিভো সিটি শপিং মলে এসেছি এবং ভিভো সিটি শপিং মল থেকে মেট্রো রেলের মাধ্যমে সরাসরি বিচ স্টেশনে এসেছি। এখানে 3টা বিচ আছে, পালোয়ান বিচ, সেলুসা বিচ আর একটা বিচ আছে। তো এই বিচগুলোতে এখন যাব, আপনারা সাথে থাকবেন আমার। এটা হচ্ছে পালোয়ান বিচ। এটা ফ্যামিলি নিয়ে আসার একটা বিচ। ফ্যামিলি নিয়ে আসলে এই বিচটাতে ভালো সময় কাটাতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেকগুলা জায়গা আছে। বিচটা তেমন একটা বড় না, একদম ছোট বিচ, কিন্তু আশেপাশে অনেকগুলো অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। আর এই ব্রিজটা হইতেছে আইকনিক ব্রিজ, সবাই এই জায়গায় এসে ছবি তুলে। সাধারণ বিচ এই পালোয়ান বিচটা। একটা ঝুলন্ত ব্রিজ দিয়া দিছে। ঝুলন্ত ব্রিজ এই জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলছে। ওইদিকে অবজারভেশন ডেক আছে, খুব সুন্দর। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ফ্রিতে বাস সার্ভিস চালু আছে। Opposite Palawan Beach. Opposite Palawan Beach. Alight here for Palawan Beach at the side entrance to Capella, Singapore. Please remember to take your belongings with you. Enjoy exploring the island. এটা হচ্ছে তানজং ব্রিজ।
তানজং বিচ। প্রকৃতির মাঝে একটি বিচ, মানে সবুজও আছে বিচও আছে। সিঙ্গাপুরের মধ্যে সব থেকে নিরিবিলি বিচ এইটাই, প্রকৃতির মাঝে একটি বিচ, তানজং বিচ। এই বিচ শাটল দিয়ে আপনারা 3টা বিচই ফ্রিতে ঘুরতে পারবেন। আমি এখন আছি তানজং বিচে, তারপর আপনি পালোয়ান বিচ এবং সর্বশেষ সিলিসো বিচে আপনারা যেতে পারবেন। অনেক বড় জায়গা, খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, একদম নিট অ্যান্ড ক্লিন বিচটা। তো আমি যে বিচটাতে আছি এটা একদম মানে প্রকৃতির মাঝে। আর এটা হইতে পালোয়ান বিচটা হইতেছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে। আর এটা হইতেছে একটু যারা পার্টি করতে পছন্দ করেন তাদের জন্য এই বিচটা। Wonderful visit. পুরা বিমানে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে। সেলুসা বিচ অসাধারণ, বিশাল জায়গা জুড়ে। এই লাইন ধরে একদম উপরে চলে যেতে পারবেন। সেলুসা বিচ সিঙ্গাপুরের সব থেকে আকর্ষণীয় জায়গা, আকর্ষণীয় বিচ বলতে পারেন। আকর্ষণীয় জায়গার শেষ নাই। অসাধারণ দৃশ্য, পরিবার নিয়ে সময় কাটানোর জায়গা। এখন দুপুর, বিকালবেলা প্রচুর মানুষ হবে। বিকালবেলা প্রচুর মানুষ হবে বুঝাই যাচ্ছে। এখন বাজে দুপুর 1:30। আমি একটু আগে ভাগে চলে এসেছি। সবাই পর্যটক, ফরেনার। হ্যারি পটার ভিশন অফ ম্যাজিক। আলাদা একটা ভাইব আছে ভাই এই জায়গায়। ইসলাম আমরা সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিও। এটি 7টি থিম পার্কের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটা সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। বাচ্চা কাচ্চা শিশুদের জন্য এইটা কি বলবো, অসাধারণ জায়গা। ওই দেখেন মানুষ এই আয়ারল্যান্ডে কেবল কারে করে আসতেছে। এই দেখেন ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর। এটার নিস্তালয়ও আছে, ক্যাসিনো আছে, হোটেল আছে, অ্যাকোরিয়াম আছে, অনেক কিছু আছে। সিঙ্গাপুরের লোকাল একটি শপে আসলাম। এখানে হালাল সব খাবার। ওকে ওকে, আমি এইটা নিছি সিগনেচার ফ্রাইড, তারপরে বলতে পারবো না কি লেখা। তারা আমাকে বললো এইটাও ভালো, তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। এখানেও তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট। আর ওইদিকে জাপানিজ আছে, জাপানিজ ফুড, কোরিয়ান ফুড, ওইগুলো হালাল না, খাওয়া যায়, আমি খাবো না। এটা হালাল সিঙ্গাপুরের, তাদের লোকাল চালের তৈরি নুডলসের মতো,
নাম কিউ টিউ না কি জানি, তাদের সব থেকে বেশি জনপ্রিয় এই সিঙ্গাপুরের ডিশটা। টেস্ট আছে মোটামুটি ভালোই। এই গার্ডেনের নাম হচ্ছে ইন্ডিয়ান গার্ডেন। এক এক জায়গার জন্য এক এক গার্ডেন লিখে রাখছে। চাইনিজদের জন্য চাইনিজ গার্ডেন, ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ান গার্ডেন। সাইকেল এটা নিলাম 7 দিনের জন্য, প্রায় $700 মতো পড়লো। তো আমি তো 7 দিন আর থাকবো না, আগামীকালকে সকালে রওনা দিয়া দিব। এটা আগে নিলে ভালোই তো, একদিন চালাইলেও ঠিক আছে। সাইকেল চালাতে চালাতে টায়ার্ড হয়ে গেলাম। 250, প্রায় $250 দিয়ে একটা সুগার কেন নিলাম, একটা কোকোনাট শেক নিলাম, সিগনেচার অরিজিনাল যেটা। নারিকেলের দুধ আর কি, $900 মতো নিল। এই দেখেন সুপার ট্রিতে মানুষ হাঁটতেছে, নিচ থেকে দেখতে ভালোই সুন্দর লাগতেছে। বাচ্চা যখন পৃথিবীতে আসে, উপর থেকে পানি পড়তেছে, প্রচুর শব্দ হইতেছে। এদিকে নৌকা চালাইতেছে, মার্কেটের ভিতরে নৌকা। এখানে দেওয়া আছে ডাইন দিকে উঠে স্কাই পার্ক, এক্সপ্রেসো, ক্যাসিনো, আর্টসাইড মিউজিয়াম, ফুড কোর্ট, ডিজিটাল লাইট ক্যানভাস, নাইট ক্লাব, সব কিছু আছে। এটা হচ্ছে আপেলের শোরুম। তো এটাকে দেখে আপনারা মনে করতে পারেন এটা একতলা বিশিষ্ট একটি শোরুম, কিন্তু না, এটার নিচে কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ডে আরেকটি ফ্লোর আছে, এবং আরেকটি ফ্লোরে আপনারা শুনে অবাক হবেন যে এটা কিন্তু পানির উপরে ভাসমান, কিন্তু আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর আপনারা এই মার্কেটের সাথে কানেক্ট করতে পারবেন। মানে আপনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে আপনি এই ছোটো জায়গার মধ্যে আছেন এবং পানির নিচে আছেন। একদম নিচে এই যে দেখেন, এইখানে নিচে কিন্তু টানেল আছে, টানেলের মাধ্যমে একদম ডাইরেক্ট এই বড় মার্কেটের সাথে আপনি কানেক্ট হয়ে যাবেন, মেরিনা বে সেন্টসের সাথে কানেক্ট হয়ে যাবেন। বয়স্ক মানুষেরা টাড়া দিতেছে। ইন্ডিয়ান একটি হালাল শোরুম থেকে এইটা নিলাম, প্রায় $2000 পড়ছে এই দম বিরিয়ানিটা। এইটা আর একটা সুন্দর দৃশ্য অর্ডার পর। এটা মিউজিয়ামের ঠিক সামনে। সিঙ্গাপুর
সিঙ্গাপুরের একটা নার্সারি, এই নার্সারিটা কত সুন্দর আপনারা একটু দেখুন। আমার হোটেলের পাশে এই নার্সারিটা। সিঙ্গাপুর সরকার যথেষ্ট সবুজ রাখার চেষ্টা করে, আপনারা জানেন। ওয়াও, অসাধারণ স্মেল এই নার্সারিতে। একটা নার্সারিতে এত বেচা কিনা থাকতে পারে, কল্পনাই করতে পারবেন না। এটা $59, $60, প্রায় $6,000 টাকা। এটা হচ্ছে সেই মালাবার মসজিদ, ঐতিহাসিক মসজিদ। কেরালার মুসলমানরা 1960 সালে এই মালাবার মসজিদটি তৈরি করেছিলেন। পরে এটা অবশ্য আরও রিপেয়ার করা হয়েছে 2005 সালে বা 2006 সালের দিকে এটি ব্যাপকভাবে পুনর্নির্মাণ করা হয় আর কি। আপনি নর্থ ব্রিজ রোডের দিকে গেলে দেখতে পারবেন যে আপনার তারা তাদের পুরোনো বিল্ডিংগুলো এখনও সেই একই দাঁচে রেখে দিয়েছে। সেই পুরান বিল্ডিংগুলো এখনও রাখছে, এগুলো ভাঙেও নাই, পরেও নাই। এই দেখেন ভাই, গাছগুলা বড় বড় গাছ এইখানে মানে রোপণ করতেছে। বড় বড় গাছগুলা এইগুলো সব রোপণ করছে, এই গাছগুলো সব রোপণ করছে। এই যে বড় গাছ, এইটার এইখানে বসায় দিতে রাস্তার মধ্যে, এখানে একদম বড় গাছটা বসায় দিবে। দেখছেন তাদের শহরকে তারা গ্রিন রাখার জন্য কি করতেছে, কত আয়োজন, কত শ্রমিক। এখানে 10-12টা শ্রমিক কাজ করতেছে। বড় একটা গাড়ি নিয়ে আসিয়া রাস্তার সাইড একটা ব্লক করিয়া এইখানে বড় বড় গাছগুলা বসাই দিতেছে। এই হইতেছে অবস্থা সিঙ্গাপুরে। এই দেখেন বড় বড় বিল্ডিংও আছে, গাছও আছে। এই দেখেন বিশাল বিশাল অট্টালিকা, গাছ বসাইতেছে। আবার এই দেখেন পুরান বিল্ডিংও রাখছে। এই দেখেন, এই যে পুরান বিল্ডিংগুলো ভাঙতেছে না, এইগুলা শুধু রং চং দিয়ে রাখতেছে। এই হইতেছে সিঙ্গাপুরের অবস্থা। এই দেখেন পুরান বিল্ডিং, ওল্ড চাইনিজ রেস্টুরেন্ট, আলাদা বাইক। আমি এখন আছি সিঙ্গাপুরের ঐতিহাসিক প্রধান মসজিদ সুলতান মসজিদের সামনে। এটি 1824 সালে সিঙ্গাপুরের প্রথম সুলতান, ওই সুলতানের নামটা আমি ভুলে গেছি, প্রথম সুলতানের জন্য নির্মাণ করা হয় 1824 সালে। এইখানে শুক্রবারে বিশাল জামাত অনুষ্ঠিত হয় এবং ঈদের জামাত এই জায়গায় হয়। এই মসজিদটি কারুকাজ দেখলে আপনি বিস্মিত হবেন। বিশাল মসজিদ, 1824 সালে সিঙ্গাপুরের প্রথম সুলতানের জন্য নির্মাণ করা হয়। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। মসজিদটি সুলতান হুসেন শাহর জন্য নির্মাণ করা হয়। মসজিদটির ভিতরের অংশ লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে মসজিদটি
অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী। হরিণের মাংস খাওয়ার জন্য জমজম রেস্টুরেন্টে আসলাম, হালাল রেস্টুরেন্টে। এইটা আছে ডিয়ার বিরিয়ানি, এইটা ডিয়ার বিরিয়ানি 2200 টাকা পড়বে। আর আছে আপনার ডিয়ার রুসা, এইটা বললো যে পরোটা ডিম ভিতরে এরকম থাকবে। তো আমি হরিণের মাংস স্বাদটা নিতে চাচ্ছিলাম, তো আমি মনে বুঝতেছি না যে এটা অরিজিনাল হরিণের মাংস স্বাদ পাবো কিনা না এটার ভিতরে। তো হরিণের মাংসের স্বাদ নেওয়ার জন্য আমি এইটা নিতেছি। এইটাই আমার ডিনার। আমার পেটে ক্ষুধা নাই, তারপরেও খাইতেছি। আমি হরিণের মাংস ট্রাই করব। অনেক দিন যাবত হরিণের মাংস খাই না, বাংলাদেশেও পাওয়া যায় না। এই জায়গা যখন পাইতেছি তখন খাই। এটা অনেক রেস্টুরেন্টটা অনেক আগের রেস্টুরেন্ট, 1800 কত সালের রেস্টুরেন্টটা দেখলাম। এইটা আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে, এটা নিচতলাতে। এটার নিচতলাতে এই বিরিয়ানিটা অসাধারণ ভাই। আমি অনেক বিরিয়ানি খাইছি, কিন্তু এই হরিণের বিরিয়ানিটা অসাধারণ। দুপুরবেলা দম বিরিয়ানি খাইছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে, আর এখন খাইতেছি অরিজিনাল সিঙ্গাপুরের অনেক আগের একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে হরিণের বিরিয়ানি, খুব টেস্ট, অসাধারণ। তাদের চালাতে এই রকমটা সাথে জুল আছে, জুলটা নিয়ে জুলটা অন্যরকম, বাংলাদেশের মতো না। গুড। সিঙ্গাপুরের জাতীয় ফল ডোরিয়ন নিলাম, 5 টুকরার মতো 4000 টাকার মতো পড়লো বাংলাদেশ টাকা। হোটেলটা গ্রানে ভরে গেছে এই ডোরিয়ন ফুলের গ্রান। সব হোটেল এই ফলটাকে আবার অ্যালাউ করে না, মানে ফল নিয়ে ঢুকতে পারবেন না এই ফল নিয়ে হোটেলে বা মার্কেটে। এই ফলের এত গ্রান। এই ফলটা মালয়েশিয়াতে পাওয়া যায়, মালয়েশিয়াতে প্রাইসটা একটু কম। আমার খাওয়া সব জীবনে খাওয়া সব থেকে সুস্বাদু ফলের মধ্যে এইটা হচ্ছে সেরা। এর আশেপাশে কোনো ফল নাই, এত মজার ফল এটা। এবং আমার খাওয়া সবথেকে দামি ফল মনে হয় এইটা, এর থেকে দামি ফল আমি খাই না আমার জীবনে। চলে আসলাম চাঙ্গি এয়ারপোর্টের জুয়েলে। আজকে আমার শেষ দিন সিঙ্গাপুর ট্যুরের, মানে আজকে আমার পঞ্চম দিন আজকে। তো আজকে এয়ারপোর্টটা ঘুরবো। সিঙ্গাপুরের এয়ারপোর্টটা বিশ্বের সবথেকে বড় সুন্দর এয়ারপোর্টের মধ্যে সবথেকে সুন্দর এয়ারপোর্ট। এখানে টার্মিনাল আছে 4টি। এখন আছি চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 1-এ। তো টার্মিনাল 1-এ আসলে এই সুন্দর জিনিসটা দেখতে পারবেন। মিউজিকের তালে এটা উঠানামা করে। ক্যামেরার মধ্যে কীরকম বুঝতেছি না, কিন্তু বাস্তব চোখে অনেক সুন্দর লাগতেছে।
অসাধারণ এই জুয়েলটা। এটি এয়ারপোর্টের ভিতরে একটু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এখান থেকে আসলে এটা টার্মিনাল নয়, এটা এখান থেকে কোনো ফ্লাইট আসেও না যায়ও না, এটা টার্মিনাল 1-এর পাশে। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় ইনডোর জলপ্রপাতের সামনে, রেইনবো ডেক্সের সামনে। এটি অনেক বিশাল, প্রায় 7 তলা সমান এই জলপ্রপাত, ইনডোর জলপ্রপাত। এটা স্পেশাল এই কারণে হচ্ছে, এটা আপনার বৃষ্টির পানি সংরক্ষণ করে তারপর এইটি করা হয়। এটা দিনের বেলায় এক সৌন্দর্য আর রাতের বেলা আরেক সৌন্দর্য। অসাধারণ দৃশ্য, ট্রেন যাচ্ছে, জলপ্রপাত মানব সৃষ্ট সব থেকে বড় জলপ্রপাত। আমরা এখন জুয়েলের সবচেয়ে উঁচু তলায় আছি। এটা আমার ভুল যদি না হয় লেভেল 5-এ। চাঙ্গি এয়ারপোর্টের ইমিগ্রেশন এটা অটোমেটিক, এখানে ম্যানুয়ালি নেই, সব অটোমেটিক। নিজের কাজ নিজে করতে হইব, নিজে ফিঙ্গার দিতে হইব এন্ট্রি করতে গেলে, নিজের কাজ নিজে করতে হইব। ডিপ্রেচার অ্যারাইভেল নিজের কাজ নিজে। কি অপূর্ব দৃশ্য। এই শোরুমে গেলাম, প্রাইস দেওয়া নেই। একটা জুতা চয়েস হয়েছিল পিওর চামড়ার, দামও জিজ্ঞেস করি নাই। দাম জিজ্ঞেস করে যদি নেই না কিরম লাগবো, এর জন্য আর দামও জিজ্ঞেস করি নাই। এয়ারপোর্টের ভিতরে হসপিটালও আছে, এই এয়ারপোর্টের ভিতরে যা চাবেন সবই আছে, হোটেল আছে, হসপিটাল আছে, যা চাইবেন সবই আছে, সুইমিং পুল আছে, ডিউটি ফ্রি শপ আছে। দেখি আমি একটু লাউঞ্জে যাই, কি অবস্থা। এই জায়গায় খাবারের সব দোকানপত্র। আমি যাব মারহাবা লাউঞ্জে, ওই যে লাল চিহ্ন দেওয়া আছে, সাইন দেওয়া আছে। এখানে আসলে আলাদা একটা ফ্লেভার পাবেন, আলাদা একটা গ্রান পাবেন। মারহাবা 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 লাউঞ্জ, এদের রেটিং ভালো, অনলাইনে দেখলাম এদের রেটিং ভালো। তো গত বছর যখন আমি চাঙ্গি এয়ারপোর্টে এসেছিলাম তখন আমি বোটানিক গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, সানফ্লাওয়ার গার্ডেন সহ অন্যান্য গার্ডেনের আমি ভিডিও করেছিলাম। ওইগুলো আমার ইউটিউবে গেলে পাবেন। এগুলো আর নতুন করে ভিডিও করলাম না। তো এই ছিল আমার সিঙ্গাপুরের 5 দিন 4 রাতের প্যাকেজ। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।
সুলতান মসজিদের ভিতরের অংশ। মসজিদটি যে অনেক আগের, দেখতেই বোঝা যাচ্ছে। সিঙ্গাপুরের জাতীয় ফল ডুরিয়ন আনলাম। এটা এই বক্সটা বাংলাদেশের প্রায় 4,000 টাকার মতো নিল। এই ছিল আমার 5 দিন এবং 4 রাতের সিঙ্গাপুর ট্যুর। তো অনেক ফান করলাম এই 5 দিন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।